বিবাহ হয়েছে, আর তৎকালীন সময়ে বিবাহ হতো কিন্তু দেখবেন নিজেদের মধ্যে নিজেরাই আমরা রাখতাম, আমাদের মধ্যবর্তী কাউকে ডাকতাম না। পূজা পাঠ আমরা নিজেরাই করতে পারি, আমরা আমাদের বাড়ির ঠাকুরকে আমরা নিজেরাই সেবা দিতে পারি। মাঝখানে কাউকে ডাকলে সে কোনোদিন আপনাকে এসে একবার বলবে না যে আপনি ভালো থাকুন, আপনি সুখে থাকুন, আপনি মঙ্গল করুন। একটাবার জিজ্ঞেস করবেন বাড়িতে যাকে ডাকছেন সে আপনার মঙ্গলের জন্য কটা মন্ত্র উচ্চারণ করে, একটা উচ্চারণ করে কিনা দেখবেন। আপনার টাকা, আপনার পয়সা, আপনার চাল, আপনার কলা, কিন্তু সে ঘন্টা নেড়ে মাঝখান থেকে টাকা নিয়ে চলে যায়, আপনাকে দেখায় কাঁচ কলা। সে যদি আপনাকে মঙ্গলের জন্য, আপনার মঙ্গলের জন্য ডাকতে আসবে, তাহলে একটা বার মনুসংহিতাটা খুলে দেখুন, একবার স্বামী বিবেকানন্দের একটা উক্তি দেখুন। আমাদের পদে পদে দোষ। স্বামী বিবেকানন্দ পুরোহিত সম্পর্কে কি বলেছেন একবার গুগল সার্চ করে দেখবেন। আমরা মুখেও নিতে পারবো না, কারণ নিলে বলবে ওই কীর্তনিয়া বলে গেছে। আজকের সমাজটাকে কারা রসাতলে পাঠাচ্ছে, কারা সমাজটাকে শেষ করে দিচ্ছে। আজকে একটা বিবাহ হচ্ছে, বিবাহের ফর্দে একের পর এক ফর্দমালা চালিয়ে দিচ্ছে, বলছে এতগুলো গামছা চাই, এতগুলো শাড়ি চাই, এতগুলো ধুতি চাই, আর শেষকালে এত দক্ষিণে চাই। একটা শ্রাদ্ধ হচ্ছে, একটা গরিব বাবা বা মা বা বাবা মারা গেছে, তার সাথে তাকে টুটি টিপে তার কাছ থেকে আমরা আদায় করে নিচ্ছি। কেন? সাধ্যের নাম করে কেন এই প্রহসন? আসলেও কি সাধ্য করে সত্যিকারের আত্মাকে স্বর্গে পাঠানো যায়? কোনোদিন সম্ভব না। তবে আমরা বুঝবো আত্মাকে কখনো মন্ত্র বলে ওপরে পাঠানো যাবে না, যাওয়াটা সম্ভব না। তাহলে এখানে জল ঢাললে ওপরে পৌঁছে যেত। এখানে আমি জল দেবো আর আমার বাবা মা সেই হরিণডাঙ্গা সেই ডায়মন্ড হারবার বসে খেতে পাবে? হ্যাঁ, বলে কেন? আমি তো মন্ত্র উচ্চারণ করে জল দিচ্ছি। সম্ভব? এগুলো চোখের কুলি ছাড়া আর কিছু না। অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে আমরা আছি। আজকের শূদ্রদেরকে, আজকের সাধারণ মানুষকে, আজকের ব্যাকওয়ার্ড শ্রেণীকে, আজকের যারা এসসি এসটি ওবিসি এদেরকে কিভাবে সমাজ থেকে বঞ্চিত করে রেখেছে একটা বার আপনারা তাকিয়ে দেখবেন। আজকের মনুসংহিতাই বলছে যে আপনি বিবাহ যখন দেবেন 1/3, অর্থাৎ পুরুষের বয়স যদি 30 হয়, নারীর বয়স যেন 10 বছর হয়। 35 বছরের পুরুষের সঙ্গে আপনি 12 বছরের কন্যার বিবাহ দিন, সংসার ঠিকঠাক হবে তো? আমরা যদিও সমাজে দিয়ে থাকি, চাকরিওয়ালা জামাই পেলাম, একটা ছোট্ট মেয়েকে দিয়ে দিলাম, কিন্তু পরক্ষণে সেই মেয়ে আমার কাঁদছে কি ভালো আছে আমরা দেখলাম না। আমরা অর্থের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে দিয়ে ফেলি ঠিকই। আজকে দেখুন না, দিনগুলো ধীরে ধীরে পরিবর্তন করতে শিখুন না। যেমন আমরা দেখুন আগেকার দিনে এই মা ঠাকুমারা আমার কোনোদিন নাইটি পরেছেন? করেননি তো। বাবারা যেমন ধুতি পরে আছে, বাবারা যেমন কোনোদিন বারমুন্ডা বা আন্ডার প্যান্ট বা ট্রাকস্যুট পরেননি, আজকে আমরা ধুতি পাঞ্জাবি ছেড়ে জিন্সের প্যান্ট পরেছি, ট্রাকস্যুট পরেছি, হাফ প্যান্ট পরেছে, মায়েরা চুড়িদার পরেছে, জিন্স পরেছে, নাইটি পরেছে। যে যে পোশাকই পরি না কেন, সেই পোশাকটা যদি সভ্য, গ্রহণযোগ্য, ভদ্র হয়, কোনো পোশাক খারাপ হতে পারে না। আমাদের পড়ার কাছে কায়দা, আমরা সেটাকে ব্যবহার করার কাছে কায়দা। আর যদি সেটাকে সঠিক ব্যবহার না করতে পারি, প্রত্যেকটা জিনিসের যেমন ব্যতিক্রম আছে সেটারও থাকবে। তাহলে আজকের মা ঠাকুমারা শাড়ি পরে জীবন শেষ করে দিয়েছে, বাড়ির নাতনিরা নাইটি চুড়িদার পরে জীবন কাটাচ্ছে। পরিবর্তন হয়েছে না হয়নি? হ্যাঁ, আগে ডোঙায় করে চলতো মানুষ, ডোঙা নিয়ে যেত। এখন ধীরে ধীরে পরিবর্তন এসেছে। আগে জলসেচ দিত পায়ে চাপ দিয়ে দিয়ে, এখন সেখানে সেলো মেশিন এসেছে। পরিবর্তন হয়েছে না হয়নি? ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। তাতে খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে তো। আমরা ধীরে ধীরে পরিবর্তন করে দেখি না,
কত খারাপ হবে, একজনের হবে, দুজনের হবে, আমরা নিজেরা বলুন না, কিন্তু পরিবর্তন আমাদের করতে হবে। আজকের দেখুন সমাজ শিক্ষিত হচ্ছে, আজকের দেখুন বাড়ির ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে, আগে যেত না। আজকের যত স্কুলে যাচ্ছে, আগেকার দিনে দেখবেন ভূমিকম্প হলে ছাট কাশি নিয়ে বাজাতে শুরু করে দিত, কিন্তু মানুষ এখন বুঝতে শিখেছে যে ভূমিকম্পটা ওই কেউ নড়ছে বলে হচ্ছে না, একটা প্লেট আর একটা প্লেটের সঙ্গে ঘষা খাচ্ছে বা তার উপরে উঠে যাচ্ছে, সেই জন্য হচ্ছে। আজকের যখন গ্রহণ লাগে তখন আমরা স্কুলে গিয়ে বই পড়ে জানতে শিখে গেছি যে রাহু বা আমাদের কেতু আমাদের সূর্য বা চন্দ্রকে গিলে খেয়ে নিচ্ছে না। এটা বিজ্ঞান কি বলছে? আমাদের কক্ষপথে ঘুরতে 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 নিয়মের বেড়া জালে সময়ের সঙ্গে সঙ্গে তারা এক অপরের সংস্পর্শে এসে গিয়ে একটা দিক ছায়া সৃষ্টি করে। তাহলে এগুলো আমরা যখন জানতে পারছি, আমরা আগে শিক্ষিত ছিলাম না, একটা সম্প্রদায়ের মানুষ আমাদের ওপর লাঠি ঘুরিয়ে গেছে, তোরা শূদ্র, তোরা নিচু জাত, তোরা আমাদের সমাজে তিন শ্রেণীকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের পদ সেবা করবি। আজও আপনাদের করবেন। নিজেদের ঠাকুরকে নিজেরা ডাকতে শিখুন, নিজেদের মাকে নিজেরা সেবা দিন, নিজেদের বাবাকে নিজেরা সেবা দিন, দেখবেন নিজের বাবা মা ঠিক দেখা দেবে। আজকের বাবা খাতা মায়ের কাছে পড়ে থেকে পাগলের মতো আচরণ করেছে, মাকে ডেকেছে, তাই তো মা আজকে তাকে ঠাঁই দিয়েছে, এমনি এমনি দিয়ে দিয়েছে। তাহলে তিনি যদি পারে, তিনি আমার আপনার মতো মানুষ হয়ে যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? মা আমাদেরও পারতে হবে। আজকের দেখুন আমাদের ওই কুণ্ডলিকের বিবাহ হয়েছে, সুন্দর একটা ফুটফুটে বউ আমার ঘরে এসেছে, বাবা মার বয়স হয়েছে, বাবা মা বৌমা করেছে। প্রত্যেক বাবা মায়ের ইচ্ছে থাকে বৌমা হলে শেষ বয়সে গিয়ে বৌমা একটু রান্না বান্না করবে, সংসারপত্র দেখবে, আর আমরা একটু সেবা অর্চনা করবো, একটু তীর্থে তীর্থে ঘুরবো। এখন বৌমা ওই দিন দিন থাকতে থাকতে একটু বাড়িতে বসে থাকে, নতুন বউ তো অতটা কাজকর্ম জানে না, তা শাশুড়ি মা আমার দেখায়, একটু করে শেখায়। একদিন এখন আমার কুণ্ডলী ওই রান্না করছে, কুণ্ডলীদের মা আমার রান্না করছে, বলছে ও বৌমা এসো না, অনেকদিন তো হলো, তুমি একটু কুন্তিটা ধরো না মা, আমি দুটো জ্বালানি নিয়ে আসি। এই না বলে মা আমার জ্বালানি আনতে গেছে, আর মাতৃভক্ত কুণ্ডলী, মা ছাড়া কিছু জানে না, সেই কুণ্ডলী আমার এসে উপস্থিত হয়েছে। তুমি তুমি কুন্তি নাচছো? ফুলের মতো সুন্দর হাত, তুমি কেন এসেছো? ও মা, মা বলি, ও মা, আমার যেই জ্বালানি বোঝাটা নিয়ে বলি, কি ঘোড়া দেখলি কি গো? এতদিন বেশ তো রান্না বান্না করছিলে, দুটো দিন বৌমা আস্তে আস্তে একটু মায়া ধরা কিচ্ছু নেই, তুমি ওই ফুলের মতো মেয়েটাকে নিয়ে রান্না করতে পাঠিয়েছো? তোর তোর বউকে একটু আমি খুন্তি মারতে দিয়েছি, আমি জ্বালানি আনতে একটু না। তোমাকে আজকে ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও মা, কোনো দিন ভুল করেও তুমি ওকে রান্নার জন্য ডাকবে না। ও তো ইচ্ছা নেই, ওর যদি কোনো ক্ষতি হয়, দেখতে পাওনি ওর গা কত নরম, কত টুকটুক করছে ফর্সা, যদি দাগ হয়ে যায়। আজকের তার দিনে আমাদের মদর দেহধারী পুরুষরা যেই না বউ পেয়েছে, বউ এটা কি হচ্ছে বাবা? এই যে কথাটা বলছে, এটা কি পালার বাইরে?
প্রেম সে নিতাই গৌরসুদানাথ প্রভুনন্দ হরি 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 ওমা বলবো তো নাকি? আর যেই না ওই বৌমাকে পেয়েছে, বলছে বৌমার যেন কোনো ক্ষতি না হয়, বৌমার যেন কোনো কষ্ট না হয়। ওমা ধীরে ধীরে ছেলে আমার পাল্টে গেছে, ছেলে আমার ভল খেয়েছে, আর মাকে ভালোবাসে না। এত মাতৃভক্ত, এত মায়ের জন্য আর মাকে চিনতে পারে না। এখন বউকে বলছে, ও বউ অনেকদিন তো বিয়ে হলো, চলো না কোথাও ঘুরতে যাই। বউ বলছে ঘুরতে মানে তুমি তো হানিমুনেও নিয়ে যাওনি, কোথাও একটা বেড়াতে নিয়ে যাওনি। বলে এই যে যাবে আজকের না ওই ভালিয়ানি গ্রামে হরিনাম হচ্ছে, চলো না একটু হরিনাম। তুমি হরিনাম শুনতে যাবে? দূর বাবা, হরিনাম শুনতে যাবে? ওই যে স্কুল মাঠে মেলাটা বসেছে, ওখানে দুটো চারটে ফুচকা দোকান বসেছে, এগরোল দোকান বসেছে, মোগলাই দোকান বসেছে, খাবো চলো না ঘুরে আসি। আর অনেকদিন তো কিছু কিনে দাও। বউ বলেছে ছেলে আমার বউকে সঙ্গে নিয়ে মনের আনন্দে মেলায় চলেছে। আর মেলায় যেতে যেতে রাস্তার মধ্যে ওই অরূপ করে কীর্তন করছিল, আর কানে শুনতে পেয়েছে। আমি বলছি আমি আপনাদেরকে বলছি আর কি, তখন আমি ছিলাম না তো। তা এই কীর্তন করছিল, সেই সময় ওই কীর্তন শুনতে পেয়েছে। কীর্তনে বলেছে তীর্থে ভ্রমণ করলে নাকি স্বর্গ প্রাপ্তি হয়। ফুচকা খাওয়া তো দূরে পড়ুক, কটা বাজে রে বাবা? আজকে ফুচকা খাওয়া তো দূরে পড়ুক, যেই শুনেছে স্বর্গে যাওয়া যায় আমার তীর্থে ভ্রমণ করলে, বলছে চলো আর এখানে পড়ে থাকা যাবে না, আমরা কালকেই তীর্থে যাব। আর কিছু কিছু আমাদের মতো বেশ সন্ডালো পুরুষ আছে, তারা বউ যেটা বলবে আগে সেটা। ওমা আমি বউয়ের কথা শুনতে বারণ করছি না, কিন্তু নিজের যুক্তি বুদ্ধিকে তো একটু খাটা। বউ বলেছে যেতে হবে তো যেতে হবে, দুজনে মিলে এসে ওই রাতে যুক্তি করছে। এমন সময় জানলা দিয়ে মা শুনতে পেয়েছে যে ওই কুণ্ডলিকা কুণ্ডলিকের স্ত্রী কোথায় যাচ্ছে না তীর্থে যাবে। তাই পরদিন সকাল হয়েছে, প্রত্যেক বাবা মায়ের কাছে একটা অনুরোধ, আমি যতক্ষণ কীর্তন করব দয়া করে কেউ আমাকে প্রণাম করবেন না। আমি আপনাদের সন্তান সম, আমি আপনাদের ভৃত্য সম, আপনাদের অর্থের বশবর্তী হয়ে আমার উদর চলে, আপনাদের অর্থের জন্য আমার সংসার চলে। আপনারা যদি না অর্থ দেন আমার পেট চলবে না। অতএব আপনারা আমাদের মনে, পিতামাতা কখনো সন্তানের চরণ স্পর্শ করতে পারে না। অনেক কীর্তনিয়াকে বলতে শুনেছি আমি, হরিবাসরে দাঁড়িয়ে যখন কীর্তন করি আমি এই সত্তায় থাকি না, আমি আধ্যাত্মিক সত্তায় বিরাজমান। ওরে কতখানি মুখ বলে তারপর তুই এই কথাটা বলতে পারি, তোর মধ্যে এমন কি ক্ষমতা আছে যে তুই আধ্যাত্মিক সত্তায় বিরাজমান? কোনোদিন না। আপনাদের কাছে করজোড়ে একটাই অনুরোধ করবো, কোনোদিন আপনারা এইভাবে প্রণাম করতে আসবেন না। আমরা তো আপনাদের সন্তান সম, কেন আমাদের পায়ের কাছে আসবেন? আপনাদের পদধূলি পাওয়ার জন্য আমরা ছুটে এসেছি, আপনাদের রাঙা চরণ ধরে আমরা মস্তকে নিয়ে বেরিয়ে যাব। কেন আপনারা আসবেন? তাই আপনাদের পায়ে ধরে করজোড়ে উন্নতি করছি, কোনোদিন আপনারা আসবেন না। আসুন আজকে ওই কুণ্ডলী আমার কথা বলছে স্ত্রীর সঙ্গে, আর মা সেই কথা শুনতে পেয়েছে। আর মা যেই না শুনতে পেয়েছে, পরদিন প্রভাত হয়েছে, ব্যাগ গুছিয়ে নিয়ে কুণ্ডলিকের স্ত্রী ঘুমাচ্ছিল। এমন সময় কুণ্ডলিকের স্ত্রী উঠে বাইরে বেরিয়েছে। মা বলছে ও বৌমা, হ্যাঁ বৌমা, তোমরা নাকি তীর্থে যাবে? এই যে বলি আমরা তীর্থে যাবো, তুমি জানলে কি করে? কে বলেছে?
কালকে রাত্রে তোমরা কথা বলছিলে না, আর আমি ওই যাচ্ছিলাম জানলা থেকে একটু শুনতে পেলাম তোমরা নাকি আজকে তীর্থে যাবে বলবো। তা আমাদের তো বয়স হয়েছে, কুণ্ডলীকে মানুষ করতে গিয়ে আমরা তো কোনোদিন তীর্থে যেতে পারিনি, এত বয়স হয়ে গেল, আমাদের একটু তীর্থে নিয়ে ছোট না বৌমা, ঠোকাতে বলো না, আমরাও তীর্থে যাবো। বলি তোমাদের এত এত অভ্যাস খারাপ, ছেলে বউ ঘরের মধ্যে এসে কি কথা বলছে তোমরা জানলা দিয়ে কান পেতে শুনছো? এই যে বলি শুনছো, এদিকে একবার এসো তো। যেই না বলেছে কুণ্ডলী গম্ভী বিছানা থেকে ধরাস করে নামিয়ে কি হয়েছে গো? বলি দেখো তোমার মায়ের স্বভাবখানা দেখো তো, তোমার মা এই বয়সে এসেছে, এসে বলছে তীর্থে যাবে, তাও জেনেছে কোথায় থেকে জানো? বলে কোথায় থেকে? বলে জেনেছে হচ্ছে আমাদের জানলায় কান পেতেছি মাছি। তুমি এত নিচে নেমে গেছো মা, তুমি ছেলে বয়ে ঘরে কান তোমার মার সুখ থাকতে পারলো না, মা চোখের জলে ভিজিয়ে দিয়েছে। এদিকে কুণ্ডলী উঠে পড়ে একটু একটু করে পাড়ায় খুঁজতে বেরিয়েছে কোথায় গরুর গাড়ি পাওয়া যায়। ছুটতে 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 একটার পর একটা গ্রাম ঘেটে ঘেটে যখন একটা গরুর গাড়ি পেয়েছে, কুণ্ডলী নিয়ে এসেছে। আর গরুর গাড়ি যেই না এসে দাঁড়িয়েছে, বলছে কই বাবু তোমার গাড়ি, আমার গাড়িতে কে কে উঠবে চলে আসুন। বলছে কে কে মানে? এই গাড়িতে উঠবে মাত্র একজন। যেই না একজন বলেছে, ঘরে ছিল কুণ্ডলীকের বাবা। কুণ্ডলীকের বাবা মনে মনে ভাবছে বৃদ্ধ হয়ে গেছে তো, বয়স হয়েছে, অনেক কষ্ট করে ছোট্ট থেকে কুণ্ডলীকে বড় করেছে, কুণ্ডলী নিশ্চিত আমাকে নিয়ে যাবে, ওর মাকে কথা বলবে না কেন? কুণ্ডলী কাজ যাবে, আমাকে তো ভালোবাসে, আমার কুণ্ডলী আমাকে নিয়ে যাবে। বাবা অমনি গেঞ্জিটা গলাতে গলাতে বাইরে বেরিয়ে এসেছে। বলি ও কুণ্ডলী তাহলে কি আমি যাব? বলে তোমাদের কি একটু আক্কেল বলে কিচ্ছু নেই? এই বয়সে তুমি তীর্থে যাবে, এত করে বলার পরে তোমাদের শুধরাবে না? তোমার বাবা সঙ্গে সঙ্গে অধমতে নিচু হয়ে দাঁড়িয়েছে। তারপরে ওদিকে বলছে মা সেজে বুঝে বেরিয়েছে, মা বলে আমি যাব। সকাল থেকে তোমাকে এত করে বললাম তবুও তুমি শুধরালে না। শোনো শোনো গাড়োয়ান ভাই, আজকে আজকে তীর্থে যাবে, আজকের তোমার ওই গাড়িতে চড়বে আমার ফুলেশ্বরী। কথা কি বলছি? এসো এসো ফুলেশ্বরী। যেই না বলেছে বৌমা আমার সেজে গুজে একদম বেরিয়ে পড়েছে। আস্তে আস্তে হাত ধরে কুণ্ডলীর বৌমাকে গরুর গাড়িতে তুলে দিয়েছে। এদিকে বৃদ্ধ পিতা মাতা যে ছেলেটাকে এত কষ্ট করে এত দুঃখ যন্ত্রণা সহ্য করে মানুষ করেছে, সেই পিতা মাতা ঘরে আর সুখ থাকতে পারলেন না। বলছে কুণ্ডলী বৌমা তো গাড়িতে উঠলো, কিন্তু বাবা তুই কোথায় যাবি? আমি কোথায় যাবো সেটা তোমাদেরকে চিন্তা করতে বলেছে। গাড়িতে যাবে তোমার বৌমা, আর গাড়ি যাতে গাড্ডাই করে না নড়ে চড়ে, তাহলে জন্য ঠেলতে ঠেলতে যাবো আমি। গাড্ডা এলে চাকিয়ে ধরবো, তোমার বৌমার যেন কোনো কষ্ট না হয়। আমাদের নিয়ে চল না বাবা, যেমন চুপচাপ বসে আছো বসে থাকো। এই না বলে ওই মনের আনন্দে কুণ্ডলীরা শাস্ত্রী দুজনে বেরিয়ে পড়েছে। গরুর গাড়ি ছুটতে 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 চলেছে। আর এদিকে পাগলিনী বৃদ্ধ পিতা মাতা সন্তানের কষ্ট ফুটেছে ধরে পিছন পিছন চলেছে মনের দুঃখে, ওই সন্তানের পথ অবলম্বন করে। এত কষ্ট এত যন্ত্রণা সহ্য করেও পিতা মাতা ছুটেছে কুণ্ডলীদের পেছনে। ছুটতে ছুটতে যখন হাঁপিয়ে পড়েছে, বৃদ্ধ পিতা বলছে তোমার কি একটু লজ্জা বলে কিছু নেই? দেখতে পেলে তো ছেলে তোমাকে একটু সহ্য করতে পারে না, ছেলে তোমাকে নিয়ে যেতে চায় না, তোমাকে নিয়ে যেতে চায় না, তুমি তবু আমাকে টানতে টানতে বার করবে। কেউ না জানি তুমি তো জানি ওরা শিশু সন্তান, ওরা বোঝে না, কিন্তু তুমি তো জানো কেমন করে কষ্ট যন্ত্রণা ভোগ করে আমি আমার কুণ্ডলীকে বড় করেছি। আজ পর্যন্ত কোনোদিন আমি কুণ্ডলীকে একটা ভুল চোখে আড়াল করিনি। বলো না আমার কুণ্ডলী যখন ওই বিদেশ বিভূই যাবে, যদি কোনো রোগ ব্যাধি হয়
আমার কুণ্ডলীকে কে দেখবে বলতে পারো? এই না হলে মা, আমরা যত কষ্ট যত যন্ত্রণা দিই না কেন, কোনোদিন মা কিন্তু আমাদেরকে একটা বার অভিশাপ দেয় না। বাবা কিন্তু অভিশাপ দেয় না। ও গো, তুমি তো জানো, ওরা জানে, কিন্তু তুমি তো জানো যে কোনোদিন কোনোদিন তো ওকে আমি চোখে আড়াল করিনি। বিদেশ বিভুই যাবে, ওর ওর ওই ফুটফুটে স্ত্রী, সেও বিপদে পড়লে পিছন ফিরেও তাকাবে না। তাই তাই ওর যদি কিছু হয়, ওকে দেখার জন্য আমাকে যেতে হবে। এই না বলে পুণ্ডরীকের সঙ্গে পুণ্ডরীকের পিতামাতা ছুটতে 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 চললেন কোথায়? ওই সুদূর গয়া ধামে। গয়া ধামে কেন গেলে? কোথায় গেলে? গয়া ধামে গিয়ে প্রথম উঠলে যেই আশ্রমে এসে আমার স্বয়ং মহাপ্রভু প্রথম উঠেছিলেন পিতার পিণ্ডদান করতে, লক্ষ্মী প্রিয়ার পিণ্ডদান করতে। যেই আশ্রমে উঠেছিলেন সেই আশ্রমে গিয়ে উঠেছে আমার আমার পুণ্ডরীক। যখন গিয়ে বলছে, ও গাড়োয়ান ভাই, এখানে গাড়ি থামাও। পিতামাতা আমার পিছনে এসে বলছে, এবার বোধহয় পুণ্ডরীক আমাদেরকে ওই আশ্রমে থাকতে দেবে। আশ্রম থেকে একজন বেরিয়ে এসে বলছে, বাবু কথা ভালো লাগবে বাবু, তা আমাদের এখানে তো বড় বড় ঘর নেই, দুজন করে দুটো ঘর দিই। দুটো ঘর মানে? দুটো ঘর না, ঘর হবে একটা। একটা ঘরে চারজন আমাদের থাকে না, চারজন থাকবে কে বললো? থাকবে মাত্র একজন। বাবা, কি জগৎ সংসারের নিয়ম দেখো! যে ছেলে এত মাতৃভক্ত, এত মাকে ছাড়া কিছু জানে না, সেই ছেলে আজ বলছে ঘরে থাকবে মাত্র একজন, আর সে থাকবে এই বৌমণি। যাও বৌমণিকে নিয়ে ওপরের ঘরে নিয়ে যাও। যেই না বলেছে, পিতা মাতা আমার লুটিয়ে পড়েছে কুণ্ডলীকের সামনে। ও কুণ্ডলী, বলো বাবা, বলো আমরা এখানে বিদেশ বিভুই এসে কোথায় যাবো? বলো বাবা, কেউ তো আমাদের চেনা। কোথায় যাবো মানে? তোমরা তোমরা তীর্থে তীর্থে ভিক্ষা করে খাবে, তোমরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াবে। কে তোমাদের আসতে বলেছে? তোমাদের জন্য আমি কোনো অর্থ আনিনি, আমি পারবো না তোমাদের দেখতে। তোমরা তীর্থে ভিক্ষা করতে থাকো। পুণ্ডরীক আমার এই না বলে মাকে স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলে। বৃদ্ধ পিতা মাতায় আমার ক্ষুধা নিবৃত্তির জন্য গয়া ধামে গিয়ে পথে পথে বেরিয়ে ভিক্ষা করতে শুরু করলেন। পিতা মাতা বৃদ্ধ হলে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইছে। পুণ্ডরীকের পিতা মাতা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা চাইছে। তোমরা তোমরা ভিক্ষা দাও না, আমরা আমরা যে উপবাসী আছি, আমাদের দুটো পয়সা ভিক্ষা দাও না। আমরা আমরা বৃদ্ধ বয়সে কেমন করে ক্ষুধা নিবৃত্তি করবো? আমরা বিদেশ বিভুই হয়েছি, আমরা তো জানি না। এদিকে এদিকে পুণ্ডরী তার সস্ত্রী দুজনে আনন্দে তীর্থ ভ্রমণ করছে। আর গয়া ধামে পিণ্ড দিতে যাচ্ছে। গয়া ধামে পিণ্ড যেখানে দেয় সেখানে বেড়াতে যাচ্ছে। বেড়াতে গিয়ে জানছে কেন গয়া ধামে পিণ্ড দেওয়া হয়। গৌরাঙ্গ মহাপ্রভু কেন গয়া ধামে পিণ্ড দিতে এসেছিলেন, কার পিণ্ড দিতে এলেন? আজকে